ত্যাগ, ওনার জীবনের ত্যাগ। তিনি সবকিছু আত্মত্যাগ করেছেন এই হরিনাম বিতরণ করবার জন্য। কাজে আজকে আমরা যে হরিনামের বন্যা দেখতে পাচ্ছি এই কলিযুগের মধ্যে, সুখদেব গোস্বামীকে জিজ্ঞেস করেছিলেন, আপনি যা কলি বর্ণনা করলেন, তা কলির তো কোনো গুণই দেখতে পাচ্ছি না। সুখদেব গোস্বামী পাদ তখন বলেছিলেন, কলি সবই অগুণ, কোন গুণ নেই, কিন্তু তার মধ্যেও একটা গুণ আছে। সেটা কি? নাম সংকীর্তনের দ্বারা এই কলিতে সকলে পরিত্রাণ পেতে পারে। কলৌ নাস্ত্যেব 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 গতির অন্যথা, এছাড়া কোনো উপায় নেই। নাম হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে পাওয়ারফুল, অর্থাৎ শক্তিধর নাম। সেই নামের প্রভাবেই দেখুন আজকে সারা পৃথিবীতে কিন্তু এই বৈষ্ণবদের যে দর্শন, বৈষ্ণবদের যে মানে ইচ্ছা ভগবানের বাণী প্রচার করা, সবকিছু কিন্তু নামের মধ্য দিয়ে হয়েছে। আমরা যেই যা করতে পারছি ওই নামকে অবলম্বন করেই আমরা করতে পারছি। আমাদের শ্রী গুরুদেব আচার্যবর্গ তারা আমাদের এই নামেতে রুচি ধরিয়ে দিয়েছেন। সেই নামের প্রভাবেই আমরা এই ভগবানকে সেবা করতে পারছি। কাজে এই নাম যিনি প্রচার করেছেন আমাদের শ্রী বাদল মহারাজ, তিনি সর্বজন পূজ্য। দেখুন উনি আসবেন বলে কত লোক কত জায়গা থেকে চলে এসেছে, কারণ ওনাকে দেখে নয়, ওনার মানে দিব্য কর্ম দেখে, কর্মের কথা শ্রবণ করে মানুষ ছুটে চলে আসছে। কারণ এইরকম একটি মানে প্রাণবন্ত মানুষ, এইরকম হরিভক্ত মানুষ, সকলকে আদর করার এইরকম গুরুদেব কিন্তু পাওয়া একটু মুশকিল। বাদল মহারাজ সর্বজনের কাছে গ্রহণীয়। তিনি সকলকে ভালোবাসেন, সরল ভাবে থাকেন। যে জিনিসটা আস্তে আস্তে প্রাচুর্যতার পথে চলে আসছে, আমাদের হরিনামের ভিতরেও অনেক প্রাচুর্যতা চলে আসছে, কিন্তু উনি কিন্তু এখনো সেই খালি গায়ে বসে সকলের সঙ্গে গল্প করেন, সকলের সঙ্গে কথা বলেন, নির্দেশ দেন, খুব ভালো লাগে। এইরকম প্রাণবন্ত একজন মানে দীক্ষা গুরু বা শিক্ষা গুরু পেয়ে আমরা নিজেকে সত্যি কথাই ধন্য মনে করছি। জয় বাদল মহারাজ কি জয়, বাদল মহারাজ কি জয়, জয় জয় শ্রী রাধে। আমার মনে খুব ভালোবাসেন না বলে আমার কাছে কথা হচ্ছে, মহাপ্রভু বলেছেন গ্রাম্য কথা শুনবে না আর গ্রাম্য কথা বলবে না। আমরা চাই লোকের নিন্দে করতে ভালোবাসি আর নিজের প্রশংসাটা ভালোবাসি। প্রশংসাকে যে কোনো বৈষ্ণব কারুকাতি পায়, এটা বলতে হবে ভগবান তার উপরে রুষ্ট হয়েছে। আমাদের প্রশংসা হলে গরিব মানুষ এই শিখেছি বলতে আমার ভেতর লাভ আছে। দামোদরের মহারাজ কি বলতে শুনেছি, খবরদার মহারাজের কথা শোনো না, আমার ভেতরের খবর সেই খুব সাবধান। আমার মতো ব্রাহ্ম কথা বলার শোনা প্রদীপগুলো ধরা, প্রদীপ কে যাবে? হরে কৃষ্ণ 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 হরে